গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার। এদিন ইন্দ্রনগরস্থিত সংস্থার অফিস গৃহে শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ সহ আরো অনেকে। এই উপলক্ষে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মেয়র তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন। আমরা সমস্ত যারা কাজ করি বিভিন্ন সেক্টরে, তার বাইরে গিয়ে যে সমাজের প্রতি আমাদের কিছু করা উচিত, সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে এই ধরনের সামাজিক কর্মসূচি নেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটি ক্ষেত্রে হোক, ক্লাব হোক, সামাজিক প্রতিষ্ঠান হোক, সরকারি পক্ষে হোক, অনেক সরকারি ডিপার্টমেন্টও করে, আমিও যাওয়ার আমার সুযোগ হয়। কিন্তু এই প্রথমবারের মতো আপনারা করেছেন, ওখানে সাধুবাদ জানায়। আমার বিশ্বাস থাকবে ধারাবাহিকতা আপনারা রাখবেন। তো রক্তদান বিষয়ে যদি আমি বলতে যাই, এখানে চন্দনবাবু তারা অনুষ্ঠান করেন, আমরা বলি কিছু কিছু, কিন্তু আমরা রতনবাবু থেকে অনেকটা কিছু শুনেছি। এই ডায়েরির বিষয়ে আমার জানা ছিল না। তো রক্তদান মহদান আমরা বলি এই কারণে, যারা আজকে রক্ত দিচ্ছেন আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। রক্তের কোনো বিকল্প নেই। রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছে, আমার রক্ত একটা মনুষ্য পরিবারকে বাঁচায়, যেন পাশাপাশি এই উপাদান থেকে আরো 4টা পরিবার রোগী উপকৃত হন। আর যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তাদের মধ্যে কোন রকম ভেদাভেদ, সাম্প্রদায়িকতা কিংবা জাতি, ধর্ম, বর্ণ কিছু থাকে না। জানেন না এই হিন্দু রক্তকে মুসলিম নিচ্ছেন, মুসলিম রক্তকে খ্রিস্টান নিচ্ছেন। একমাত্র দান যেখানের মধ্যে শুধু থাকে মানবতা। আর রক্তের সম্পর্কে আমরা বলি সবসময়, যে আমাদের পরিবারের সঙ্গে বলি, আমার ভাইয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে, বা আমার আত্মীয় বলে যে রক্তের সম্পর্ক থাকে। রক্তের সম্পর্ক থাকে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের, যারা রক্ত গ্রহণ করবেন, যারা রক্ত দিচ্ছেন তাদের মধ্যে রক্ত সম্পর্ক তৈরি হচ্ছে। এটাই সবচেয়ে বড় সম্পর্ক, সবচেয়ে বড় দান। ভগবান আমাদেরকে যে দান দিয়েছেন নিজের থেকে, এটা আমরা উন্নতি দান করছি। এর বড় দান হচ্ছে না। অন্য সময় যখন আমরা দান করি, বেসরকারি পর্যায়ে হোক, সরকারি পর্যায়ে আগে থেকে লিস্ট প্রিপেয়ার থাকে, কাকে বস্ত্র দেবো, কাকে অর্থ দেবো, কাকে কি দেবো, সংখ্যা থাকে, ব্যক্তি নির্দিষ্ট করা থাকে। আর এই দানে কিন্তু কোনো ব্যক্তি নির্দিষ্ট নেই, জাত নির্দিষ্ট নেই, ধর্ম নাই। ধর্ম নিয়ে সম্পাদনীয় সারা দেশে, সারা পৃথিবীতে লড়াই করছে। কিন্তু একমাত্র মানব ধর্মে তৈরি হয় এই রক্তদানের মধ্যে। আমি বলবো যে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা ডায়েরি ইউনিয়নের ডায়েরি, ত্রিপুরা ডায়েরি থেকে ডায়েরির যে উনি বলেছেন অতন্ত্রমূলক দিয়ে আমার বাড়ির সামনে প্রায় দিন যায়, আমার বাড়িতে রাখে। আসলে তো আমাদের অনেকগুলি আউটলেটও হয়েছে। উনি আমাকে বলেছিলেন আমাদের সিটি সেন্টারের আউটলেট একটা জায়গা দেওয়ার। তো আমিও চেষ্টা করব, কারণ বিভিন্ন ক্ষেত্রে সারা ডিস্ট্রিক্টে যেহেতু আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে, দেশের রাজ্যের বাইরেও যাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়, এবং এটার থেকে শুধু গর্বের বিষয় না, এটা আমাদের আত্মনির্ভরতার একটা বিষয়। আমাদের এই ভক্তের জীবন উন্নতি হবে, সামাজিকভাবে সমস্ত একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই ডায়েরির প্রোডাক্ট বিক্রি করে, বা তার সঙ্গে যুক্ত হয়ে অনেকে কিন্তু তার আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছে। কাজে আমাদের যে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যে চিন্তা আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ব্যক্তি তৈরি করা, সেক্ষেত্রে গোমতী ডায়েরি একটা বিশেষ উদ্যোগ আমি বলবো গ্রহণ করেছেন এবং তাদের বিস্তার লাভ করেছে। আগে এই ডায়েরি সম্বন্ধে আমাদের এই রাজ্যে যখন বামফ্রন্টে আমলে ছিল, যতগুলি পিএসও কিংবা যতগুলি সংস্থা, এই ধরনের সরকার অনুমোদিত সংস্থা, সেগুলি কোনটা লাভ হয়েছে বলে আমাদের জানা ছিল না। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমাদের সরকার দৃষ্টিভঙ্গি, প্রধানমন্ত্রী যে কর্মসূচি বা তার ব্যবস্থাপনার মাধ্যমে অন্তর্ভুক্ত হয়ে এই সংস্থাগুলি কিন্তু লাভজনক জায়গায় পৌঁছে গেছে।